এখানে কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপারের তড়িৎ বিশ্লেষণ করছি। এখানে দেখা যাচ্ছে যে এই লোহার ব্লেডটার উপরে কপারের প্রলেপ পড়ছে। এখানে আমরা ক্যাথোডে যুক্ত করেছি ব্লেডটা, যে ক্যাথোডটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এবং অ্যানোড হিসাবে ব্যবহার করছি কপার একটি তার, সেই অ্যানোডটি ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত আছে। এবার এই CuSO4 জলীয় দ্রবণে Cu2+ এবং SO4 2- আয়নে ভাঙে। এবার কপারের পজিটিভ আয়নের কপার পরমাণুগুলি নেগেটিভ চার্জযুক্ত ক্যাথোডের দিকে আকর্ষিত হয় এবং এই ব্লেডের ওপরে জমা হয়। তার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কপারের আস্তরণ করছে, এবং সেই কপার পরমাণুগুলি এখানে এসে জমা হওয়ার জন্য এই তড়িৎ বিশ্লেষকের মধ্যে কপার পরমাণুর অনেক ঘাটতি দেখা যাচ্ছে। সেই ঘাটতি পূরণের জন্য অ্যানোড থেকে কপার পরমাণুগুলি এই তড়িৎ বিশ্লেষকের মধ্যে আসছে এবং সেই ঘাটতি পূরণ করছে, এবং এই সাইকেলটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না এই কপার তারটা পুরোপুরি ডিজলভ হয়ে যাচ্ছে, বা যতক্ষণ না এই ইলেকট্রিসিটিটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।